ওয়ালাইকুম সালাম। আচ্ছা বড় ভাই, আমার প্রশ্ন হচ্ছে কুলিয়াচর ইভেন্ট ভৈরব সকল বিএনপির অঙ্গ সর্বসাধারণ আলম ভাই সারা জীবনের স্বপ্ন, ইভেন আপনাদের সারা জীবনের স্বপ্ন তো পূরণ হলো বিপুল ভোটে। এখন বর্তমানে আলম ভাইকে নিয়ে আমাদের চেয়ারম্যান তারেক সাহেবের উদ্দেশ্যে আপনাদের ভৈরব কুলিয়াচরে সর্বস্তরের মানুষ কি দাবি, কি প্রতিক্রিয়া একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আজকে 13ই ফেব্রুয়ারি, গতকাল ছিল আমাদের ঈদের দিনের আমেজ। ভোট কেন্দ্রে আমরা সকলে উপস্থিত হয়েছি। 17 বছর পর আমরা ভোট দিয়েছি। 17 বছর পরে আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। আপনি আরেকটা জিনিস জানেন, সারা বাংলাদেশে আমাদের যে দানিশের কাণ্ডারি জননেতা জনাব শরীফুল আলম সাহেব, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি, ভৈরব কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা শরীফুল আলম সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে উনি বিএনপির নেতৃত্ব দিয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে গেছেন। জননেতা তারেক রহমানের কাছে আমাদের এলাকার লোকজন তথা বৃহত্তর ময়মনসিংহ তথা কিশোরগঞ্জ জেলা এবং ভৈরব কুলিয়ারচরের মানুষের একটাই দাবি, ওনাকে যেন একটা ভালো মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন এবং মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করে 17 বছরের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অবশ্যই জননেতা তারেক রহমান সাহেব পূরণ করবেন। উনি জানেন এই ভৈরব কুলিয়ারচরের 4 জন মানুষ শরীফুল আলমের এলাকা থেকে শহীদ হয়েছেন। এর মধ্যে কুলিয়ারচরের 3 জন এবং ভৈরবের 1 জন। অসংখ্য নেতাকর্মী জেল কেটেছেন, অসংখ্য নেতাকর্মী অসংখ্য মামলার মিথ্যা মামলার আসামি হয়েছেন, শতাধিক মামলার আসামি হয়েছেন আমাদের নেতা জনাব শরীফুল আলম সাহেব। আমি শহীদুদ্দিন বাবুল, আমি ছাত্রদলের সভাপতি ছিলাম, যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে নেতা আমাকে যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। আপনারা জানেন গত ফেসিস্ট সরকারের আমলে কিশোরগঞ্জ জেলা থেকে গত আওয়ামী ফেসিস্ট নির্বাচনের আগে জেল গেট থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ 3 মাস জেল কাটার পরে যখন জেল থেকে বের হলাম, আমাকে জেল গেট থেকে 15 বার গ্রেপ্তার করে আবার থানায় নিয়ে আসলো, আবার 32 দিন থাকলাম। এইভাবে আমার মতো অসংখ্য নেতাকর্মী জেল কেটেছে। তাই আমাদের আশা জননেতা তারেক রহমান সাহেবের কাছে, ওনাকে যেন একটা ভালো মন্ত্রণালয় দিয়ে এই বৃহত্তর ময়মনসিংহ তথা ভৈরব কুলিয়ারচরের মানুষের আশা পূরণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা ভৈরব কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব শরীফুল আলম ভাই 12 তারিখে যে নির্বাচন হয়েছে, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে উনি 1 নাম্বার হয়েছে। ওনার 35 বছরের যে সাধনা, যে কষ্ট করেছে এবং 17 বছর জেল জুলুম অত্যাচার, তার ফ্যামিলির থেকে নিয়ে সর্বোচ্চ যে নেতাকর্মীদেরকে যে কষ্ট করেছে, তার প্রতিফলে এই জনগণ তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশে সম্মানিত করেছে। আমরা জনগণকে আমরা আমাদের জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দলের চেয়ারম্যানকে আমরা অনুরোধ করব, আমার নেতা জনাব শরীফুল আলম ভাইকে যেন ভালো কোনো মন্ত্রিত্বর দায়িত্ব দেওয়া হয় এবং সারা বাংলাদেশে যেন উনি কাজ করতে পারে এবং জনগণের পাশে দাঁড়াতে পারে, এই প্রতিফলন যেন আমরা রেখে আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইকে। আগামী 12 তারিখ যে ত্রয়োদশ নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভৈরব কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ভৈরব কুলিয়ারচরের আপামর জনতার নয়নের মণি, আমার সকলের আত্মভাজন জনাব শরীফুল আলম সাহেব বিপুল ভোটে সারা বাংলাদেশে, আজকে যে নিউজ পেলাম উনি সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমি আশা করব আমার নেতা জনাব তারেক রহমানকে, আমরা কুলিয়ারচরবাসী এবং আমার নেতা যে পরিশ্রম করেছে দীর্ঘ 35 বছর ধরে, এর প্রতিফল হিসেবে এবং কুলিয়ারচর মানুষ যে নির্যাতন হয়েছে, ভৈরব কুলিয়ারচর যে নির্যাতন হয়েছে, এই নির্যাতনের পরিষ্কার হিসাবে আমার নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। এই সুবাদে আমি সাংবাদিক সহ যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।